আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে যখন আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে ট্রান্সফার হয়ে আমরা আসলাম কোথায়? এই দুনিয়ার জীবনে। এখন কোথায় আছি আমরা? দুনিয়ার জীবনে। এই দুনিয়ার জীবন থেকে ট্রান্সফার হয়ে আমরা কোথায় চলে যাব? কবরে চলে যাব। কবর থেকে ট্রান্সফার হয়ে আমরা আবার কিয়ামতের ময়দানে যাব। কিন্তু রুহের জগতে কি হয়েছে কিছুই মনে নেই। মায়ের পেটে কি ঘটেছে, আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে। এখন পৃথিবীতে যেভাবে বিচরণ করছি, পৃথিবীতে যেভাবে জীবন যাপন করছি, কবরে ঢুকলে আর দুনিয়ার কথা কিছু মনে থাকবে না। তাহলে কবরের জীবনটা কেমন হতে পারে? তো এতে আমরা একটা প্রমাণ পেয়েছি যে কবরের জীবনটা কেমন হতে পারে। আমরা কবরের জীবনকে প্রজাপতির সঙ্গে তুলনা করছি। যেমন শুঁয়ো পোক আছে না আমাদের, আমরা দেখি না অনেক গাছে, আমরা গ্রামগঞ্জে থাকি, তো শুঁয়ো পোক, এই শুঁয়ো পোক যেটা আছে, এই শুঁয়ো পোকা 1 মাস কিংবা 1.5 মাস কিন্তু বেঁচে থাকে। গাছের পাতা খায়। আপনারা চাইলে এটা পরীক্ষা করে দেখতে পারেন। 1-1.5 মাস পরে শুঁয়ো পোকা মারা যায়। কিন্তু মারা যাওয়ার সময় বাস্তবে অনেক খোলস তৈরি করে যায়, চারিপাশে খোলস তৈরি করে মারা যায়। তো এই খোলস তৈরি করে মারা যাওয়ার পরে আবার এরকম 1 মাস 1.5 মাস পরে এই খোলসগুলো পুড়ে যাওয়ার পরে আপনার ওই স্থান থেকে জীবন্ত প্রজাপতি, আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত প্রজাপতি হয়ে ওখান থেকে উড়ে আকাশে চলে যায়। সুবহানাল্লাহ। তার প্রথম কি ছিল? জীবিত ছিল, শুঁয়ো পোকা হিসাবে পরিচিতি ছিল। তারপরে কি হলো? মারা গেল, 1-1.5 মাস মৃতের জগতে থাকলো। দেখেন আমাদের জীবনের সাথে মেলে কিনা। সেখান থেকে খোলস তৈরি করলো, খোলসগুলো 1-1.5 মাস পরে পড়ে গেল। সেখান থেকে জীবন্ত একটা প্রজাপতি হিসাবে আকাশে ওড়াল দিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি শুঁয়ো পোকাকে মৃত্যু দিয়ে আবার জীবন্ত করতে পারে এবং একটা প্রজাপতিতে রূপান্তর করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়ে আল্লাহকে আমাদেরকে জীবিত করতে পারবেন না? কথা বলেন, পারবেন না? সম্মানিত ভাইরা, দুনিয়ার জীবন থেকে যখন ট্রান্সফার হয়ে কবরের জীবনে প্রবেশ করব, কবরের জীবন অত্যন্ত ভয়াবহ, কঠিন হবে। কেমন কঠিন হবে আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাই। কবরের শাস্তি সত্য, কিয়ামত সত্য, মৃত্যু সত্য, বিচারের মাঠ সত্য, জান্নাত জাহান্নাম এগুলো সবই সত্য। কিন্তু মনে রাখতে হবে কবরের জীবন খুব ভয়াবহ জীবন। কবরের জীবনে যদি আমল না থাকে, আমল যদি নেক আমল যদি শক্তিশালী না হয়, কবরের জীবনের শাস্তি থেকে আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। কবরের শাস্তি হয় এটা কোনো কাল্পনিক বিষয় নয়। কবরের শাস্তি মানুষ এবং জিন তাদের ইন্দ্রিয় শক্তি পর্যন্ত পৌঁছায় না, কিন্তু কবরের এই শাস্তি অন্য অন্য প্রাণী তারা অনুভব করতে পারে, অনেক প্রাণী দেখতে পায়। যেমন একটা কুকুর কি খুব সম্মানিত প্রাণী? কথা বলেন। একটা কুকুরের নাকের ঘ্রাণ মানুষের থেকে 10,000 গুণ বেশি। কত বললাম? 10,000 গুণ। এমনই ঘ্রাণ যে কুকুরকে সামরিক বাহিনী ব্যবহার করে। কোথাও কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, কোনো জায়গায় কোনো বোমা ফুটে রাখা আছে কিনা, কোথাও কোনো আপনার বোম লুকিয়ে রাখা আছে কিনা, এটা সার্চ করার জন্য তাদেরকে ব্যবহার করে, কুকুরকে ব্যবহার করে। আচ্ছা, আমি যে সহজ করে বলি, কুকুরকে যদি আমরা বেঁধে রেখে বিশাল মাইক দিয়ে, বক্স দিয়ে, গান বাদ্য বাজায় দিই, বিশাল আওয়াজ দিয়ে দিই, কুকুর কি ডাকাডাকি করবে? কথা বলো, কুকুর কি ডাকাডাকি করবে? না। এত এত মাইক বাজতেছে, এত গান বাদ্য হচ্ছে, আশপাশে কুকুর আছে না? কিন্তু আজান যখন দেয় তখন কুকুর কেন ডাকে? এটা প্রশ্ন জাগে কিনা? কথা বলো। অনেকগুলো হাদিস রয়েছে প্রসঙ্গে।
এই কারণে কুকুর ডাকে যে কুকুর স্পষ্ট শয়তানকে দেখতে পায়। যখন আজান দেওয়া হয় তখন শয়তান দাঁড়িয়ে থাকে নাকি শয়তান দৌড়াতে থাকে? কি বলেন? শয়তান দৌড়াতে থাকে। শয়তান একটা হাওয়া দিয়ে, একটা গোতা দিয়ে যায় কুকুরকে। কোন কোন রায়াতে আছে কোন শয়তান কুকুরের মাথার উপরে লাফ দিয়ে ওঠে। তাহলে কুকুর বিরক্তি বোধ করতেছে কিসের কারণে? আজানের কারণে, অর্থাৎ শয়তানের কারণে বিরক্তি বোধ করতেছে। এখন আমি আপনি শয়তানকে দেখতে পাচ্তেছি না, তার মানে কি বিষয়টা এই যে জগতে শয়তান নেই? কুকুর দেখতে পাচ্ছে। যেমন সহিহ বুখারীতে এসেছে আর অন্যান্য হাদিসে আসছে যে মাঝরাত্রে মোরগ ডাকে, ভোর রাত্রে মোরগ ডাকে, দিন দুপুরে মোরগ ডাকে। ডাকা কিনা কথা বলে? মোরগ কি এমনি এমনি ডাকে? মোরগ ডাকার মানে হলো মোরগ স্পষ্ট ফেরেশতাদেরকে উঠানামা করতে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর এবং ফজরের আগে এই সময়টাতে আসমান এবং জমিনে ফেরেশতারা বেশি রকম ওঠানামা করতে থাকে। আল্লাহর একটা সৃষ্টি মোরগ। এই মোরগ হচ্ছে এই আমাদের জন্য নিদর্শন, মানুষের জন্য নিদর্শন। আল্লাহ বলেছেন না যে কোনো সৃষ্টিকে আমি এমনি এমনি সৃষ্টি করিনি, কোনো প্রাণীকে আমি খালি খালি সৃষ্টি করিনি। প্রত্যেকটা প্রাণীর ভিতরে কি আছে? তোমাদের জন্য শিক্ষা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মোরগ ডাকতেছে কি কারণে? ফেরেশতাকে সে কি উঠানামা করতে দেখতেছে, দেখতে পাচ্ছে। সে ইন্দ্রিয় ক্ষমতা, শক্তি আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। যেমন গাধার ডাক আছে, গাধা কিভাবে ডাক দেয়। তো এক একটা প্রাণীর ভিতরে আল্লাহ একটা বিশেষত্ব দিয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু মানুষ শয়তানকে সরাসরি দেখতে পাচ্ছে না। কিন্তু কুকুর নিকৃষ্ট প্রাণী, এরপরও শয়তানকে দেখতে পাচ্ছে, শয়তানের অনুভব স্পষ্ট বুঝতে পারতেছে। মোরগ একটা সামান্যতম প্রাণী, যা আমাদের আয়াত্তে, যা আমাদের গৃহপালিত পশুর অন্তর্ভুক্ত একটা ছোট্ট প্রাণী। এই মোরগের মতো একটা সৃষ্টি ফেরেশতাদেরকে সরাসরি দেখতেছে, কিন্তু আমি আপনি সৃষ্টির সেরা জীব হয়েও ফেরেশতাকে দেখতে পাচ্ছি না। কথা কি বোঝা যায়? যদি আল্লাহ রাব্বুল আলামিন কবরের শাস্তির আওয়াজ মানুষের কান পর্যন্ত পৌঁছে দিতেন, তাহলে প্রত্যেকটা মানুষ বোধহয় পাগল হয়ে যেত, ভয়ে প্রকম্পিত হতো। মানুষের সাংসারিক জীবন, জাগতিক জীবনের ভিতরে একটা বিশাল আপনার একটা দূরত্ব তৈরি হয়ে যেত। কিন্তু এই যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আহসানা আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়ে বিচার করব কার কতটুকু নেক আমল আছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি দিয়েছি জীবন, আমি দিয়েছি মৃত্যু মানুষকে পরীক্ষা করার জন্য। কথা বলছেন না? মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষের জন্য গোটা জীবনটা পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। 2 ঘন্টা 5 ঘন্টার হলের মধ্যে পরীক্ষা নয়। আপনি 50 বছর বেঁচে থাকবেন, 70 বছর বেঁচে থাকবেন, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট আপনার জন্য, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, শুধু পরীক্ষা পরীক্ষা। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আমলিয়াতের জায়গায় আমাদের নেক আমলের পাল্লা আরো বেশি ভারী করা, পরিবর্তন করা দরকার আছে না নেই? কথা বলেন। আমি আবারও বলছি, মৃত্যু যেমন সত্য, মৃত্যু হবেই। মৃত্যু থেকে কোনো প্রাণীর রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। অনুরূপভাবে কবরের শাস্তি সত্য, অনুরূপভাবে বিচারের মাঠ সত্য, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম সত্য। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তাই সংঘটিত হবে, তাই ঘটবে। কিন্তু ঘটার পূর্বে আমাদের পরীক্ষার প্রশ্ন সব ফাঁস করে দেওয়া হয়েছে। এরপরও যদি এই পরীক্ষায় পাশ না করতে পারি, তাহলে আমাদের মতো দুর্বল ছাত্র পৃথিবীতে আর। বিসিএস পরীক্ষা হবে, বিসিএস পরীক্ষা প্রশ্ন করা হয় না? কথা বলে। এই প্রশ্ন কি পাবলিকের জন্য পাবলিক ফেলেস করে দেওয়া হয়? না, এটা একটা বিশেষ পরীক্ষা।
দুনিয়ার একটা পরীক্ষা, দুনিয়া একটু ভালো প্রতিষ্ঠিত হওয়ার একটা পরীক্ষা, দুনিয়ার পরীক্ষা, এরপরেও কত নিরাপত্তা। কিন্তু গোটা জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে পরীক্ষা আখিরাতের সাথে সম্পৃক্ত, এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে পরীক্ষার প্রশ্ন